ঘটেছে। আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে মেট্রো রেলের 433 নম্বর পিলার, মেট্রো রেলের যে 433 নম্বর পিলারটি রয়েছে সেই পিলারটির পিলার এবং স্প্যানের যে মাঝের অংশ, যে মাঝের অংশটি, সেই মাঝের অংশটি পড়ে গিয়ে কিন্তু একজন পথচারী এখানে নিহত হয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। এখানে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে যে পথচারীটি নিহত হয়েছেন তিনি পায়ে হেঁটেই তার গন্তব্যস্থলে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই খুব বিকট শব্দে মেট্রো রেলের পিলার ও স্প্যানের মাঝের যে অংশটি, যে কালো সদৃশ অংশ, সেই অংশটি পড়ে গিয়ে একজন পথচারী নিহত হয়। এবং একই সাথে এই অংশটি তারা যেটি বলেছেন এই কালো সেই অংশটি কিন্তু দুইবার ড্রপ খেয়ে পিছলে যায়, যার ফলে আরও একজন পথচারী কিন্তু আহত হয়েছেন, তার হাতের কিছুটা অংশ ফেরে গিয়েছে বলে কিন্তু এখানকার পথচারীরা বলেছেন এবং তাকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়েছে। তো আমরা যিনি নিহত হয়েছেন তার কিন্তু নাম পরিচয় জানতে পেরেছি। তার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। তার বাড়ি যেটি এখানে পুলিশ জানিয়েছেন, এখানে তেজগাঁও থানার ওসি তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে যিনি মারা গিয়েছেন তার নাম আবুল কালাম আজাদ। তার বাড়ি হচ্ছে শরীয়তপুরের নড়িয়ার কিশোরকাটি গ্রামে তার বাড়ি। এবং পুলিশরা কিন্তু তৎক্ষণাৎই পুলিশের পক্ষ থেকে তার পাসপোর্ট সংগ্রহ করা সম্ভব হয়েছে। খুব সম্ভবত এখানে পুলিশ যেটি জানিয়েছে যে যিনি নিহত হয়েছেন তার পকেটে পাসপোর্টটি ছিল এবং সেখান থেকে পুলিশ তার নাম পরিচয় শনাক্ত করতে পেরেছেন। এবং পুলিশ যেটি বলছেন যে তারা অতি দ্রুত চেষ্টা করছেন লাশটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠাতে। এবং এখানে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে খুব স্বাভাবিকভাবে আর 10টা দিনের মতো এখানে পথচারীরা যাতায়াত করছিল, পায়চারি করছিল এবং হঠাৎ করেই এর আশেপাশে কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকটা চায়ের স্টল ছিল এবং সেখানে কিন্তু অনেকে চা পান করছিল বলেও দেখা গিয়েছে, যেটা প্রত্যক্ষদর্শীরা বলেছেন। কিন্তু হঠাৎ করেই আচমকা মেট্রো রেলের পিলার ও স্প্যানের যে মাঝের অংশটি সেটি বিকট শব্দে এখানে পড়ে এবং সেটি কিন্তু তৎক্ষণাৎ এই পথচারী যিনি নিহত হয়েছেন আবুল কালাম আজাদ তার মাথার খুলির অংশটিতেই গিয়ে আঘাত করে, যার ফলে তিনি তৎক্ষণাৎই কিন্তু স্পট ডেড বলেই নিশ্চিত করেছেন এখানের বিভিন্ন প্রত্যক্ষদর্শীরা।